এক সময়ের কথা। এক গ্রামে বাস করত এক গরিব পরিবার। সেই পরিবারে ছিল এক চাষি, যার নাম ছিল রতন, এবং তার সাথে থাকত তার স্ত্রী মালা, আর ছিল ৮০ বছরের এক বৃদ্ধ বাবা। রতনের মা অনেক বছর আগেই মারা গেছেন। রতন ছিল একটু আলসি, সে কখনো মাঠের কাজে মনোযোগ দেয় না। কই গো, বলি এভাবে ঘুমিয়ে থাকলে কি হবে? মাঠে যাবে না নাকি? এমন ভাবে ঘুমিয়ে আছো যেন কত বড় লোকের ছেলে। অনেক হয়েছে, এবার উঠে পড়ো। এরে, লজ্জা করে না তোর? বউটা কতক্ষণ ধরে চিৎকার করে ডাকছে, শুনতে পাচ্ছিস না? লজ্জাটা আসলে আমারই করা উচিত, যে তোর মতো গাধা ছেলের বাবা হয়েছি আমি। রতন বিছানা থেকে উঠে বসে পড়ে, বিছানা থেকে নেমে আসে আর বলে, কি হয়েছে? এত চিৎকার করছো কেন সকাল সকাল? ঘড়িতে এখন মাত্র ৭টাই বাজে। এখনই দিন শেষ হয়ে গেল নাকি? আমি জানি আমাকে কখন মাঠে যেতে হয়, আমাকে শেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। চালের পিঠে বানিয়ে রেখে দিয়েছি, খেয়ে নিও, তারপর যাবে, কেমন? ঘর থেকে বেরোনোর পর রতন রাস্তায় তার বন্ধু কালুর সাথে দেখা হয়। কিরে ভাই রতন, তোর খবর কেমন? সকাল সকাল কোথায় চললে? কালু ভাই, মাঠে যাচ্ছি। আর তুমি কোথায় যাচ্ছ? আরে রতন ভাই, তুমি জানো না জমিদার মশাই গ্রামের চাষিদের টাকা ধার দিচ্ছেন। মাঠে গিয়ে কি হবে বলো? এমনিতেই আমরা টাকা পেয়ে যাচ্ছি, মাঠে কাজ করার দরকারটাই কি আছে বলো? কিন্তু কালু ভাই, যদি এটা জমিদারের চক্রান্ত হয় তাহলে? ঠিক আছে কালু ভাই, তুমি যাও, গিয়ে দেখো আসলে ব্যাপারটা কি। এই কথা বলে রতন মাঠের দিকে এগিয়ে যায়, কিন্তু তার মনে মনে শুধু ছিল একটাই কথা, যদি জমিদার আমাকেও টাকা দেয় তাহলে আর এই মাঠে কাজ করতে হবে না আমায়। সারাদিন এই কথাই শুধু ভাবতে থাকে রতন। সকাল থেকে সন্ধ্যা ফুরিয়ে এলো, এই কথা মাথায় রেখে রতন বাড়ি ফিরে যায় রাত্রে খাওয়া দাওয়ার পর। আজকে তোমার কি হয়েছে? ওরকম মুখটা করে রেখেছো কেন? সকাল অবধি তো ঠিকই ছিল। আমি সারাদিন ধরে একটাই কথা শুধু ভাবছি জানো, আমাদের গ্রামের ওই যে জমিদার মশাই, তিনি নাকি আমাদের গ্রামের সকল চাষিদের টাকা দিচ্ছেন ধার, বুঝেছো? তাই আমি ভাবছিলাম কি, যদি আমিও টাকা পেয়ে যেতাম তাহলে তো আর আমাদের মাঠে গিয়ে অত পরিশ্রম করার দরকারই ছিল না। সত্যি কিনা বলো? হ্যাঁ। ও আচ্ছা, তার জন্যই তুমি দুশ্চিন্তায় ছিলে বুঝি? আরে জমিদার আমাদের টাকা দিতে যাবেন কোন খুশিতে? তোমাকে কেউ ভুলভাল খবর দিয়েছে। তুমি ব্যাপারটা ভালো করে জেনে নাও, তারপরে বুঝে সুঝে তুমি জমিদারের কাছে যাবে, বুঝেছো? তুমি তো জানো গ্রামের জমিদার কতটা খারাপ লোক। সে এখন টাকা দেবে, পরে কিন্তু সুদ আসলে সে সব ছিনিয়ে নেবে, বুঝেছো? আরে না না, তুমি তোমার শুধু ওইসব কথা, তুমি কিচ্ছু জানো না, বুঝেছো? তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না বলে দিচ্ছি। আমার যা মাথায় আসে আমি তাই করব। একবার ভেবে দেখো তো, যদি আমরা টাকাটা পেয়ে যাই তাহলে সব খুশি আমাদের চলে আসবে, বুঝেছো? কিচ্ছু করতে হবে না আমাদের। তা তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমার ব্যাপারটা মোটেও ভালো লাগছে না, বুঝেছো? হ্যাঁ গো, একবার শ্বশুর মশাইকে ব্যাপারটা জিজ্ঞেস করলে হতো না? এই ব্যাপারটা আবার বাবাকে জিজ্ঞেস করতে যাব কেন বলো? বাবা কি মানবে এই কথা? সে একজন বৃদ্ধা লোক, না জানি কি না কি মাথায় রেখে কি না কি কথা বলে দেবে। তুমি চুপ করে থাকো, বুঝেছো? আমি যা করব ঠিকই করব, তুমি দেখে নিও, আমাদের দিন ভালো আসবে, বিশ্বাস রাখো। পরের দিন সকালে রতন তার বন্ধু কালুর কাছে যায় এবং সে ব্যাপারটা জানতে চায় যে কি হয়েছে। আরে রতন ভাই, তুই হঠাৎ সকাল সকাল এখানে? আয় আয়, ভেতরে আয়। আচ্ছা বল, কি খবর? এত সকাল সকাল তুই চলে এলি যে? আরে কালু ভাই, কালকে তুমি বলেছিলে না যে জমিদার মশাই আমাদের টাকা দিচ্ছেন, তা কি তুমি টাকা পেয়েছো? হ্যাঁ রে ভাই, টাকা তো আমি পেয়ে গেছি। কত টাকা পেয়েছিস রে ভাই? 10,000 টাকা। জমিদার মশাই আমাকে 10,000 টাকা ধার দিয়েছেন। আচ্ছা, পেয়েছিস তাহলে। তা তুই টাকা কি করবি, আর তার পরিবর্তে কি চেয়েছেন জমিদার মশাই?
না, তা কিচ্ছু না। আমায় বলেছেন জমিদার মশাই, যখন তোমার ওই মাঠে খেতে ধান হবে তা তুমি ফেরত দিয়ে দিও। আচ্ছা এই কথা। তাহলে কালু ভাই এক কাজ কর না, আমাকে কিছু টাকা দিতে বলো না জমিদার মশাইকে। আমার টাকা খুব প্রয়োজন রে ভাই। কিন্তু রতন ভাই, তুই যে বললি তুই মাঠে কাজ করবি আর তাতেই তোর দিন চলবে। আরে ছাড় না কালু ভাই, ওসব কথা বলিস না। মাঠে কি আমি একা কাজ করতে পারি বলো? ঠিক আছে, তুই আমার সঙ্গে যাবি, ঠিক আছে? আমি তোকে নিয়ে যাব জমিদারের কাছে, সে তোকেও টাকা দিয়ে দিবে, ঠিক আছে? ওই দিন সন্ধ্যায় কালু আর রতন দুজনে চলে যায় জমিদারের কাছে টাকা নেওয়ার জন্য। এই যে কালু, তোকে তো সকাল সকাল টাকা দিয়ে দিয়েছি রে, তুই আবার আমার কাছে এলি কেন? কি হয়েছে তোর? টাকা ফেরত দিতে এসেছিস নাকি? আরে না জমিদার মশাই, এই হচ্ছে আমার বন্ধু রতন, এরও কিছু টাকার প্রয়োজন, তাই এ আমার সঙ্গে এসেছে। আমাকে বললো যে জমিদারের কাছে আমাকেও নিয়ে চল, কিছু যদি সাহায্য হয়ে যায় তাহলে। আচ্ছা, এই ব্যাপার, তাহলে ঠিক আছে। হ্যাঁ ভাই, বলো কি দরকার তোমার? জমিদার মশাই, আমাকে কিছু টাকা দিতে পারেন? আরে টাকা? কত টাকা লাগবে বল? জমিদার মশাই, আমায় প্রায় 15,000 মতন টাকা দিয়ে দিন না এখন। আরে এ তো অনেক টাকা রে ভাই, এত টাকা করবিটা কি শুনি? জমিদার মশাই, আমার পরিশ্রম করতে মন লাগে না জমিদার মশাই। মাঠে আমি একা কাজ করি, আমার বাড়িতে আমরা 3 জনই। আমার সঙ্গে মাঠে কাজ করবে এমন আর কেউ নেই আমার বাড়িতে। সংসারটা অনেক কষ্টে চলে জমিদার মশাই, তাই আমি চাই এখন কিছু টাকা ধার নিয়ে যাই। আচ্ছা এই কথা, ঠিক আছে, পেয়ে যাবি। মালা, দেখো একবার বাইরে এসো, দেখো আমি কি এনেছি তোমার জন্য। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। এত চিৎকার করে ডাকছো কেন? আসছি তো, বাড়িতে অনেক কাজ থাকে, বুঝেছো? মালা, তুমি জানো এই ব্যাগের মধ্যে কি আছে? এই ব্যাগের মধ্যে 15,000 টাকা আছে, যা আমাকে জমিদার মশাই দিয়েছেন ধার হিসেবে। রতনের বউ টাকার থলে দেখে খুব খুশি হয় এবং রতন সেই মার্কেট থেকে ভালো ভালো সবজি, মাংস, ডাল এসব এনে ভালো ভালো খাবার খায় প্রতিদিন। কত দিন হয়ে গেল এরকম খাবার আজ পর্যন্ত খাইনি আমরা কোনোদিনও। হ্যাঁ গো, আমাদের এই 15,000 টাকায় কতদিন চলবে শুনি? তাতে তো আমরা সারা জীবন খেতে পারবো না। এইভাবেই রতনের সংসার কয়েকটা মাস বেশ ভালোভাবেই চলতে থাকে। রতনের ধার নেওয়া টাকা প্রায় শেষ হয়েই এসেছে, বাড়িতে আর টাকা বলতে কিছুই নেই। রতন খুবই দুঃখে ছিল, সে জানতো না জমিদার মশাই তার টাকাটা এত তাড়াতাড়ি ফেরত নেবেন তার কাছ থেকে। এখন তার সংসারে আগের থেকেও বেশি চাপ, আর এরই মধ্যে রতন আর কাজও করে না।